এর আগের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালী পুজোর দুদিন আগে আমি যেখানে থাকি মানে উড়িষ্যার গোপালপুরে আমার মা দাদা এসেছে সেই ভিডিওটি। আর আজকে আমি তোমাদের সাথে এখন শেয়ার করব তার পরের দিন মানে রবিবারের সারার দিন আর কালী পুজোর আগের দিন আমাদের কেমন কাটলো সেসব কিছু ছোটো ছোটো সুন্দর মুহূর্ত। সকালে কফি খেয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টের মেনুতে কী ছিল দেখতেই পেলে, লুচি, ঘুগনি, সন্দেশ, মিষ্টি এসব। তারপর চলে গেছিলাম লাঞ্চ বানাতে। তো লাঞ্চের মেনুতে আজকে আছে মাটন, পমফ্রেট, একটা গ্রেভি বানাবো ভেবেছি, ওই পোস্ত বাটা, কাজু বাদাম বাটা এইসব দিয়ে। আর বাঁধাকপি করবো একটু মাছের মাথা দিয়ে। আর মা যেহেতু এই মানে মাছ আর এই মাটন কোনোটাই খায় না, সেই জন্য মা বললো যে মা একটু ওই আলুগুলো টমেটো, জিরে গুঁড়ো এসব দিয়ে একটু ঝোল খাবে, সেটা বানাবো। আর খাবার সময় মাছ ভাজা, এগ অমলেট এসব বানিয়ে দেবো। তো আমি শুরু করেছিলাম মাটনটা, হাজব্যান্ড বললো ও বানাবে, তো ওই দায়িত্ব নিয়ে শেষ করেছে। ইতিমধ্যে মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, কিন্তু প্রতিবার উপরে আসে, কিন্তু এবার উপরে এলো না, জানি না কেন। আমাকে সেই আবার নিজে গিয়ে মানে আনতে হলো। ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো, বলবো লাগবে না, কিন্তু যেহেতু পেমেন্ট করা ছিল তো উপায় নেই, গিয়ে আনতেই হলো। মাঝে মাঝে এরকম খুব বিপদে পড়তে হয় আমাকে। আর এবার দেখো তোমাদের সাথে শেয়ার করি মা কী কী এনেছে আমার জন্য। এই দেখো পুজোর এই জিনিসগুলো এনেছে। জিনিসগুলো সত্যি আমার এত পছন্দ হয়েছে। আর ধনতেরাসের দিনই যেহেতু মায়ের কাছ থেকে আমি এগুলো উপহার পেয়েছি, আমি তো আরও ভীষণই খুশি। প্রদীপটা সত্যি এত ভারী, মানে কী বলবো, প্রচণ্ড ভারী। সব কিছু জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। আর মায় দেখো আমার গোপুসোনার জন্য এই জিনিসগুলো এনেছে। আমার লক্ষ্মী ঠাকুর বসিয়েছি আমি, তো লক্ষ্মী ঠাকুরের জন্য একটা জামা এনেছে। আর জিনিসগুলো পেয়ে আমি ভীষণই খুশি, কারণ বাজারে এখন আমি যাই যেটুকু সময়ের জন্য, খুব কম টাইমের জন্য বাচ্চাকে নিয়ে, এত কিছু মানে দেখে শুনে মানে কেনার টাইম থাকে না। তো এই জুয়েলারি, মুটুক এগুলো সত্যি মানে আমার খুব দরকার ছিল গোপু সোনার জন্য। তো যাই হোক মা কিনে নিয়েছে। আর অনলাইনে আমি খুব একটা কিনতে ভয়ও পাই, কারণ সাইজটা কীরকম কী হবে, যাই হোক। আর যাই হোক আমার গোপু সোনার দীপাবলির শপিংটা হয়েই গেল। আর এই এই নাড়ুগুলো মা এনেছে, মাসিও পাঠিয়েছে 1 কৌটো। তো যাই হোক আমার মানে নাড়ুগুলো পেয়েও আমি ভীষণ খুশি, সব কিছু পেয়েই ভীষণ খুশি। কারণ হচ্ছে আমার খাবার পরে একটু মিষ্টি, মানে কিছু খাবার ক্রেভিংস থাকে মানে বরাবরই, হয় চকলেট না হয় মিষ্টি, এসব কিছু। তো নাড়ু হয়ে গেছে, মানে এখন বেশ কিছুদিন নিশ্চিন্ত, মানে দুপুরবেলা খাওয়ার পর বা রাতে ডিনারের পর একটা করে নাড়ু তো খাবোই। তো দুপুরবেলা রেস্ট করে আমরা ভেবেছিলাম বিকেলের দিকে একটু এই আশপাশে একটু ঘুরতে বেরোবো, কিন্তু অঝোরে বৃষ্টি নেমেছে। তো ওই জন্য ওয়েট করছি। মা দাদা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ছেলেকে এত আগে রেডি করাবো না, কারণ ও যাওয়ার মানে আগে রেডি করাবো, না হলে ও বিরক্তি বোধ করবে। তো যাই হোক আমি রেডি হয়ে আর কী করবো, একটু চা বানাতে চলে এসেছিলাম। আজকে আর বেশি দূর যাবো না, এই সামনে একটু ইচ্ছা আছে গলাটা আমার প্রচণ্ড ধরে আছে। ওই সামনে বহরমপুর ইউনিভার্সিটি আছে, হাজব্যান্ডের অফিস, এইসব আর টুকটাক। আর দীপাবলির জন্য কিন্তু শপিং করার ইচ্ছে আছে, ওই প্রদীপ এইসব। তো আমরা এইসব ঘুরে টুরে প্রথমে গিয়েছিলাম হাজব্যান্ডের অফিসে, তারপরে যে ব্রহ্মপুর ইউনিভার্সিটি যেটা আছে সেইটা দিয়ে কারাপল্লী বলে যে জায়গাটা আছে, ওইখানে আমরা বাজার টাজার করি। এই যে প্রদীপগুলো নিয়েছিলাম কিছু। তো বাজার টাজার হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড বললো আর কী করবো, চলো একটু গোপালপুর থেকে ঘুরে আসি, মানে সি বিচ থেকে। তো চলে গিয়েছিলাম সি বিচে। তো রাতের সি বিচটা অন্যরকম একটা অনুভূতি, আর দুপুর মানে দিনের বেলা সি বিচটা অন্যরকম একটা অনুভূতি। তো আর একদিন আসবো মা দাদাকে নিয়ে, আমি না এলেও হাজব্যান্ড আসবে, কারণ দিনের বেলা ওদের দেখার ইচ্ছা আছে একটু সি বিচটা। আর আজকে সত্যি এত সমুদ্র উত্তাল, জানি না কেন, অমাবস্যা আছে ওই জন্য মনে হয়। তো যাই হোক আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। দেখা হচ্ছে পরের